তাহলে এরপরে আমরা কি বের করতে চাইছি পাথ অফ প্রজেক্টাইল। এরপরে হলো ম্যাক্সিমাম হাইট অ্যাটেইন অফ আ প্রজেক্টাইল মোশন। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে? Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আর একটা নতুন ক্লাস, সেটা হলো মোশন ইন আ প্লেন ভেক্টর অ্যান্ড প্রজেক্টর নিয়ে। এর আগের ক্লাসে আমরা ক্রস প্রোডাক্টের কিছু নিউমেরিক্যালস করেছিলাম, আমরা রিলেটিভ ভেলোসিটি কাকে বলেছিলাম এবং প্রজেক্টাইল কাকে বলে সেটাকে জাস্ট একটা ইন্ট্রো দিয়েছিলাম। এবার আমরা ডেসক্রাইব করব। ফার্স্ট হচ্ছে আমরা ধরে নিই যে লেট আ অবজেক্ট A is thrown at angle theta with horizontal with velocity u। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে কি দেখলাম, আমরা একটা অবজেক্টকে হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটি দিয়ে ছুড়লাম। তাহলে আমরা যদি এইভাবে কোনো একটা অবজেক্টে ছুড়ি তাহলে কি হবে, এই অবজেক্টে গিয়ে সোজা এরকম ভাবে এসে এখানে পড়ে। ঠিক আছে, এই যে মোশনটাই এটাই হলো একটা প্রজেক্টাইল মোশন। এবার আমরা এই প্রজেক্টাইল মোশনকে কিভাবে ডেসক্রাইব করব? ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটির কোন কম্পোনেন্ট গুলো কাজ করবে। তাহলে আমরা এই ইউ ভেলোসিটি নিয়ে থিটা অ্যাঙ্গেলে যদি আমরা ছুড়ি, এই দিকটা আমরা কি লিখবো, ইউ কস থিটা, আর এই উপরের দিকের ভেলোসিটিটা কত হবে, ইউ সাইন থিটা। আমরা কি করলাম, এটাকে কম্পোনেন্টে ডিভাইড করে দিলাম। এবার আমরা এই মোশনটাকেও জাস্ট দুটো পার্টে ডিভাইড করে নেব। আমরা এই যে পুরো মোশনটা যদি ধরি, তাহলে এ কি হয়েছে, কিছুটা হাইটে গেছে আর এখান থেকে কিছুটা ডিস্টেন্স কভার করেছে। ঠিক আছে, এই ডিস্টেন্স কভার করাটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ আমরা কাকে বলি, রেঞ্জ মানে হলো হরাইজন্টাল বা হরাইজন্টাল ডিস্টেন্স কভার। ওকে, তাহলে এই যে হরাইজন্টাল ডিস্টেন্স কভার করলো কার জন্য, এই ইউ কস থিটা ভেলোসিটির জন্য। আর এই যে হাইটে উঠেছিল কোন ভেলোসিটির কম্পোনেন্টের জন্য, ইউ সাইন থিটা ভেলোসিটির কম্পোনেন্টের জন্য। ঠিক আছে, এরপর আমরা এই যে প্রজেক্টাইলটা হলো এটাকে দুটো অ্যাক্সিসে ডিভাইড করে নিয়ে আমরা এর মোশনটা দেখবো। তাহলে এইটাকে আমরা ধরে নিলাম ওয়াই অ্যাক্সিস আর এই দিকে আমরা ধরে নিলাম এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি বের করতে চাইছি পাথ অফ প্রজেক্টাইল। প্রজেক্টাইলটা কোন পাথ ফলো করবে সেটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর দেখি, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ভেলোসিটিটা কত আছে বা ভেলোসিটির কম্পোনেন্টটা কত আছে, ইউ কস থিটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ভেলোসিটির কম্পোনেন্টটা কি আছে, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটির কম্পোনেন্টটা রয়েছে ইউ সাইন থিটা। ওকে, তাহলে আমরা যদি ধরে নিই যে এই যে মোশনটা টি টাইমের জন্য বা টি সেকেন্ড সময়ের জন্য এই মোশনটা যদি চলে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস ডিস্টেন্স কভার, অ্যালং এক্স অ্যাক্সিসে আমাদের ডিস্টেন্স কভার কি হবে, যেটাকে আমরা এক্স ধরে নিই, এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা ইনটু টি। যেখানে আমরা কি ধরেছি, যেখানে আমরা ধরেছি টি হলো টাইম অফ ফ্লাইট। ওকে, তাহলে এই যে কোনো একটা টাইম টি এর জন্য, যে কোনো টাইম টি এর জন্য আমাদের অ্যালং ওয়াই অ্যাক্সিস, আচ্ছা এটা টাইম অফ ফ্লাইট না করে টি হচ্ছে এনি টাইম, যে কোনো একটা সময়। ঠিক আছে, তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস আমাদের এই ডিস্টেন্স কভারটা কত হবে, এই ডিস্টেন্স কভারটা হবে y is equal to এই ডিরেকশনে কত ভেলোসিটির কম্পোনেন্ট আছে, ইউ সাইন থিটা। ঠিক আছে,
তাহলে আর নিচের দিকে কি কাজ করবে, কোনো একটা অবজেক্টকে উপরের দিকে ছুড়লে নিচের দিকে গ্র্যাভিটেশন জি। তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর হবে ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এই এক্স আর ওয়াই এর রিলেশন বের করবো, সেটাই হবে পাথ অফ প্রজেক্টাইল। এটাকে আমরা ধরে নিই ইকুয়েশন 1, এটাকে আমরা ধরে নিই ইকুয়েশন। তাহলে ইকুয়েশন 1 থেকে আমরা কি পাবো, ফ্রম ইকুয়েশন 1 আমরা ইকুয়েশন 1 থেকে পাচ্ছি যে t is equal to x by u cos theta। ওকে, এবার আমরা কি করব, we put the value of t in equation 2। আমরা ইকুয়েশন 2 তে কি করব, এই t এর ভ্যালুটা পুট করব। তাহলে কি আসবে, y is equal to u sin theta into x by u cos theta minus half g x by u cos theta whole square। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, কোনো একটা টাইম, যে কোনো একটা টাইম t এর জন্য আমরা y আর x দিয়ে আমরা ইকুয়েশনটাকে আনার চেষ্টা করছি। তাহলে এটা কি আসছে, y is equal to u ক্যান্সেল হবে, sin theta by cos theta, sin theta by cos theta x minus half g x square by u square cos square theta। তাহলে y is equal to tan theta into x minus half g x square by u square cos square। ঠিক আছে, তাহলে আমাদের পাথ অফ প্রজেক্টাইল কি হলো, y is equal to tan theta into x minus half g x square by u square cos square theta। ঠিক আছে, এবার হলো এই যে y is equal to এই যে ইকুয়েশনটা আমরা পেলাম বা পাথ অফ প্রজেক্টাইল যেটা পেলাম, এই প্রজেক্টাইলটা কোন পাথ ফলো করে। ঠিক আছে, এটা হলো একটা প্যারাবোলার ইকুয়েশন। দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট ইকুয়েশন অফ আ প্যারাবোলা। ঠিক আছে, তাহলে আমাদের প্রজেক্টাইলের পাথটা কি হবে, প্যারাবোলিক পাথ। এরপরে আমরা যেটা বের করব সেটা হলো টাইম অফ ফ্লাইট। তাহলে টাইম অফ ফ্লাইট আমরা কাকে বলবো, কোনো একটা প্রজেক্টাইলকে আমরা যদি এই ডিরেকশনে ছুড়ি, এ পুরো এইখান থেকে গিয়ে আলটিমেটলি যখন ফের এই গ্রাউন্ডে এসে পড়লো, এই পুরো যে পাথটা কভার করতে তার যতটা টাইম লেগেছে সেটাই হলো টাইম অফ ফ্লাইট। এবার আমরা এই টাইম অফ ফ্লাইটকে কিভাবে ক্যালকুলেট করবো, তাহলে আমরা এই প্রজেক্টাইলের যদি ভেলোসিটিটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করি, একটা হয় কত ইউ সাইন থিটা আর একটা হয় কত ইউ কস থিটা। আমরা ধরে নিলাম যে এই প্রজেক্টাইলটা কোনো একটা হাইট h অব্দি উঠেছে। তাহলে আমরা যদি এই ম্যাক্সিমাম হাইটে কোনো একটা অবজেক্টকে যদি আমরা ভি ভেলোসিটি নিয়ে বা ইউ ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছুড়ে দিই, এট দ্য ম্যাক্সিমাম পয়েন্টে এর ভেলোসিটি কত হয়, 0। তাহলে আমরা এক্স্যাক্টলি সেম প্রিন্সিপালটাকে এখানে কাজে লাগাবো। তাহলে আমরা ধরে নিই যে লেট t time is required of the object to attain maximum height। তাহলে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করতে কোনো একটা অবজেক্টের আমরা ধরলাম টি টাইম লাগবে। যদি টি টাইম লাগে তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি ফর্মুলাতে ইউজ করব, যেখানে আমাদের ভি এর ভ্যালু কত 0, ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ সাইন থিটা, আমাদের এ মানে কত গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন জি, টি মানে হলো টি। তাহলে এখান থেকে আসছে ইউ সাইন থিটা বাই জি ইজ ইকুয়াল টু টি। তাহলে আমাদের কি হলো, টি সেকেন্ড টাইম লাগলো আমাদের
এই একদম গ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করতে। এবার শুধু ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করা অবধি তো আর টাইম অফ ফ্লাইট নয়, ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করে আবার গ্রাউন্ড অবধি আসার পুরোটাকেই বলে টাইম অফ ফ্লাইট। তাহলে আমরা যদি দেখি যে তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট এর ভ্যালু হয় 2t, which is equal to 2 into u sin theta by g। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট যাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি এর ভ্যালু হয় 2u sin theta by g। ওকে, চলো নেক্সট। এরপরে হলো ম্যাক্সিমাম হাইট attempt of a projectile motion। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আমরা ধরে নিই যে এই প্রজেক্টাইল মোশনটা এর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট কি আছে ইউ সাইন থিটা, আর এটা আপ টু ক্যাপিটাল এইচ হাইট অবধি উঠবে। তাহলে আমরা যদি ফর্মুলা ইউজ করি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ভি এর ভ্যালু বলো, ভি এর ভ্যালু কি ফাইনাল বা at the topmost point velocity of the body। তাহলে এই টপমোস্ট পয়েন্টের ভেলোসিটি কত হয় আমরা জানি 0। ইনিশিয়াল ভেলোসিটি এখানে কি আছে ইউ সাইন থিটার হোল স্কোয়ার, আর 2 আমাদের এখানে অ্যাক্সিলারেশন মানে কত জি, আর হাইট মানে হলো ইঞ্চ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2gh। তাহলে 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এটা কি হলো আমাদের ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করার ফর্মুলা। নেক্সট হচ্ছে রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল। রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল মানে কি, আমাদের এই প্রজেক্টাইলটা হরাইজন্টালি কতটা ডিস্টেন্স কভার করবে তাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। এবার আমরা যদি এই জিনিসটা খেয়াল করি যে আমাদের হরাইজন্টাল ডিস্টেন্স কভার করছে কোন ভেলোসিটির কম্পোনেন্টের জন্য, সেটা হলো ইউ কস থিটা। তাহলে আমাদের রেঞ্জ ইজ ইকুয়াল টু হরাইজন্টাল ভেলোসিটি ইনটু টাইম। তাহলে টাইম মানে কি, এই যে যে সময় এখানে উপরে উঠে আবার নিচে নেমেছে টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে আমরা যদি এর ভ্যালুগুলোকে পুট করি, হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা আর টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u সাইন থিটা বাই জি। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা কি পাচ্ছি আর ইজ ইকুয়াল টু 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা বাই জি। তাহলে আর এর ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা আমরা কি পেলাম রেঞ্জের ভ্যালু। রেঞ্জ মানে কি দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য প্রজেক্টাইল। ওকে, এরপর একটা নিউমেরিক্যালস করা যাক। নিউমেরিক্যালস 1। নিউমেরিক্যালসটা হলো 2 বুলেট are fired with horizontal velocity of 50 meter per second and 100 meter per second from two gun at a height of 19.6 meter।
এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে will both the bullets strike the ground? সেকেন্ড কোশ্চেন হচ্ছে if yes, then after how much time and which bullet will strike first? আর থার্ড পার্ট হচ্ছে what would be the path of bullets? ঠিক আছে, তাহলে এটাই হলো ফুল কোশ্চেন। এবার এখানে আমাদের এই কোশ্চেনটাই কি বলেছে, তাহলে এখানে অঙ্কটা কি বলছে যে এরকম একটা 19.6 মিটার হাইটের কোনো একটা একটা বিল্ডিং আছে বা কিছু আছে, এর উপর থেকে কি হয়েছে একটাকে 50 মিটার পার সেকেন্ড আরেকটাকে 100 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে আর কি ছোড়া হয়েছে। যদি এটা ছোড়া হয় তাহলে প্রথম কি হবে, তাহলে এটা কি হবে এখান থেকে গিয়ে দুটোই কি হবে আলটিমেটলি নিচে এসে পড়বে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে, এটা উইল বোথ বুলেট স্টিক দ্য গ্রাউন্ড, ইয়েস। সেকেন্ড কোশ্চেন হচ্ছে if yes then after how much time and which bullet will strike the first? এবার এই অঙ্কটা ভালো করে দেখ, এখানেই হচ্ছে একটুখানি ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমাদের এই ডিরেকশনের ভেলোসিটি কত আছে 50 মিটার পার সেকেন্ড, এই ডিরেকশনে কত আছে 100 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের বুলেটটাকে যদি গ্রাউন্ডে স্ট্রাইক করতে হয় তার মানে ওকে কি ভার্টিক্যাল ডিরেকশনে নামতে হবে, কিন্তু দুটো বুলেটেরই ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ভেলোসিটির কম্পোনেন্ট নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে এখানে কি হলো ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ভেলোসিটি কম্পোনেন্ট নেই, তাহলে ফর both bullet v of y is equal to 0 মিটার পার সেকেন্ড। y বলতে কি বোঝালাম আমরা ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে বোঝালাম। এর কি হলো এর যে বুলেটটা রয়েছে এর ইনিশিয়ালি কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই। নেক্সট, তাহলে আমাদের h দিয়ে দিয়েছে কত, আচ্ছা এটাকে আমরা ইউ লিখি, ইনিশিয়ালি ইউ লিখি, h দিয়ে দিয়েছে কত 19.6 মিটার। ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কত বলেছে 0, ঠিক আছে। আমরা তাহলে কোন ফর্মুলা ফেলবো, ওই h is equal to ut প্লাস হাফ জিটি স্কোয়ার এর ফর্মুলাটা ফেলবো। তাহলে এখানে কি হবে h এর ভ্যালু কত বলে দিয়েছে 19.4, ইনিশিয়ালি ভার্টিক্যাল ভেলোসিটি কত ছিল 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, তাহলে এটা কত আসছে 19.4 is equal to 4.9 t square, which implies that t square is equal to 19.4 by 4.9, তাহলে এটা কত আসছে 19.4 কে আমরা সরি 19.6 ছিল, আই এম সরি 19.6 ছিল, তাহলে 19.6 কে আমরা যদি 4.9 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করি আমরা পাবো হচ্ছে 4, তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম t square is equal to 4 which implies that t equal to 2, তাহলে এখানে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা হবে both are, বি এর অ্যান্সারটা আমি উপরে লিখছি, both strike the ground in 2 seconds, ওকে। আর লাস্ট পার্ট এখানে বলেছে কি হোয়াট উড বি দ্য পাথ অফ দ্য বুলেট, তাহলে এই বুলেট গুলো কি এরকম পাথ ফলো করবে, তাহলে এর পাথটা কি হবে প্যারাবোলিক, বোঝা গেল। চলো এবার বাকি আরো অঙ্ক আরো নিউমেরিক্যালস আমরা নেক্সট ক্লাসে করব, এই ক্লাসটা এই অবধি থাক।